হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য কালকেই একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। তোমাদের সম্পূর্ণ সরকারি পোস্টেই নিয়োগ করা হচ্ছে আর নোটিফিকেশানটা বার করা হয়েছিল ডিসেম্বর মাসের 26 তারিখে। তো দেখো, এখানে টোটাল পোস্ট সংখ্যা ছিল 2545টা টোটাল পোস্টে নিয়োগ করা হচ্ছিল, যেখানে তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক, এমটিএস অ্যাসিস্ট্যান্ট এই ধরনের পোস্ট রয়েছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এই যোগ্যতাগুলোই আবেদন করার কথা ছিল। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধেও বলা হয়েছে। জেনারেল আর ওবিসি ক্যাটাগরিদের জন্য অ্যাপ্লিকেশন ফিস ছিল 500 টাকা, আর এসসি এসটি ক্যাটাগরিদের জন্য অ্যাপ্লিকেশন ফিস ছিল এখানে 250 টাকা। তো দেখো, এখানে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে এখানে কবে তোমাদের কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, কোথায় এক্সাম সেন্টার থাকবে, আর এখানে তোমাদের অনেকেই কমেন্ট করেছো যে এটা রিয়েল না, এটা একটা ফেক নোটিফিকেশান। তো আজকে এইটা নিয়েই আলোচনা করব যে এই নোটিফিকেশানটা, এই যে ডিপার্টমেন্টটা রয়েছে, আদৌ কি রিয়েল নাকি ফেক। তো দেখো, সবার প্রথমে বলি, তো সবার প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, সেখানে গিয়ে সমস্ত কথাটা বলছি। তো দেখো, এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে তোমরা যদি একটু স্ক্রল করো, তো তোমরা এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু বিভিন্ন অ্যাড দেখতে পারবে। আর কোনো সরকারি ওয়েবসাইটে কিন্তু অ্যাড চালানো হয় না। অ্যাড চালানো হচ্ছে মানেই এই ওয়েবসাইট থেকে কেউ না কেউ টাকা ইনকাম করছে, ঠিক আছে। তারপরে কোনো সরকারি ওয়েবসাইট কোনো দিনও যেই ডোমিন দিয়ে তৈরি হয় .org দিয়ে শেষ হয় না কিন্তু, ঠিক আছে। তোমাদের ডোমিনের নাম কোনো দিনও কোনো সরকারি ওয়েবসাইটে .org হয় না। তো এটা একটা প্রুফ রয়েছে যে এটা কিন্তু ফেক, রিয়েল হবে না। তারপরে কি, এই ওয়েবসাইটটা খুব রিসেন্ট তৈরি হয়েছে, 6ই অক্টোবর তৈরি হয়েছে 2023-এর 6ই অক্টোবরে। এই তোমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, HRDর যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে। ন্যাশনাল হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট বলে তোমাদের এই নোটিফিকেশানটা বা তোমাদের এই সংস্থাটা তৈরি হয়েছে। ন্যাশনাল মানে কিন্তু কোনো সরকারি সংস্থা না। এরা দাবি করছে যে এরা সরকারি সংস্থা। তোমাদের লেভেল 1, লেভেল 2, লেভেল 4 এইভাবে স্যালারি প্রোভাইড করানো হবে, বিভিন্ন বেনিফিট প্রোভাইড করানো হবে, এগুলো বলছে ঠিকই, কিন্তু এটা কিন্তু সরকারি না, বা তোমরা বলতে পারো একদমই কিন্তু ফেক একটা নোটিফিকেশান, ফেক একটা ওয়েবসাইট বার করা হয়েছে। তো আমার তরফ থেকে ভুল হয়েছে, আমিও বলবো, আমি রিসার্চ না করেই তোমাদেরকে নোটিফিকেশানটা পেয়ে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি। তাই তোমাদের জন্য আবার করে ভিডিও বানিয়ে দিচ্ছি, যাতে তোমরা ভুল করে ফর্মটা ফিল আপ না করে ফেলো। তো আর একটা বলবো, এখানে যে এদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা কিন্তু যে এরা যে কন্ট্যাক্ট অ্যাড্রেস প্রোভাইড করেছে, সেখানে এমন কোনো অফিসই নেই, ঠিক আছে। তারপরে এদের যে হেডকোয়ার্টার আছে, নোটিফিকেশানে যে বলা হয়েছে, সেই নোটিফিকেশানের হেডকোয়ার্টারের সঙ্গে কোনো মিল নেই। তো দেখাবো তোমাদের নোটিফিকেশানটা কী রয়েছে। তো দেখো, এটা এদের নোটিফিকেশানের মধ্যে এদের অ্যাড্রেস দেওয়া হয়েছে, ঠিক আছে, যে এটা হচ্ছে যে নয়ডাতে অবস্থিত, আর ইউপিতে এদের হেডকোয়ার্টার। আর এখানে রিজার্ভেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে এরা দিল্লির যে গভর্নমেন্ট রয়েছে, সেই অনুযায়ী তোমাদের এখানে রিজার্ভেশন দেওয়া হবে। তো দেখো, এখানে বলা হয়েছে বেনিফিট প্রোভাইড করানো হবে এসসি এসটি ওবিসি যারা রয়েছে, তাদের দিল্লির যে গভর্নমেন্ট আছে সেই অনুযায়ী তোমাদেরকে এখানে রিজার্ভেশন দেওয়া হবে। তো দেখো, ইউপির যেহেতু এটা ইউপির তরফ থেকে যেহেতু নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে, তো ইউপি গভর্নমেন্ট অনুযায়ী তোমাদের রিজার্ভেশন দেওয়ার কথা। আর না হলে যদি এটা সেন্ট্রালের চাকরি হয়, তো তোমাদের এটা থাকবে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস, এইভাবে তোমার কিছু থাকবে। তো দেখো, এখান থেকেও বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা ফেক নোটিফিকেশান। আর তোমাদের বলে রাখি, এই নামের মানে ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নামে কোনো সরকারি সংস্থা বা কোনো সরকারি ডিপার্টমেন্ট কিন্তু এক্সিস্টই করে না। তাই তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম, খুব শর্টে ভিডিওটা বানিয়েছি। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা কমেন্ট করেছিলে যে এটা ফেক, এটা রিয়েল না, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সেই জন্যই আমি আবার সমস্তটা দেখলাম, দেখে নিয়ে তারপরে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা প্লিজ এখানে ফর্ম ফিল আপ করো না। ফর্ম ফিল আপ এখানে 500 টাকা আর 250 টাকা করে ফর্ম ফিল আপ চার্জ রয়েছে। ফর্ম ফিল আপ হবে তোমাদের এখানে কিন্তু ওয়েবসাইটও ওপেন হবে, তোমাদের সাইডও ওপেন হবে। 4 তারিখ থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপও করতে পারবে। কিন্তু এটা ফেক না রিয়েল তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিছু বলা যাচ্ছে না। তাই তোমরা চেষ্টা করবে
এই ফর্মটা অ্যাভয়েড করে যেতে। আর যদি এই রিগার্ডিং কোনো ধরনের নোটিফিকেশান বা কোনো ধরনের তথ্য আমি পাই, আবার তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেব। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের আপডেটগুলি যদি পেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। এভাবেই আমাদের পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।